বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্প্রতি শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ এক বয়ানে কথা দাবি করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবকে রদ করার জন্য 25 জায়গায় ক্বালা বাদুন নাস বলে তাদেরকে রদ করেছেন। অর্থাৎ তিনি আলোচনাটা এমনভাবে করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন হানাফি মাযহাবকে রদ করার জন্য স্বতন্ত্রভাবে সহিহ বুখারীতে উনি চেষ্টা করেছেন বা প্রয়াস পেয়েছেন, এবং উপস্থাপনাটা তার জোরালো ছিল যে হানাফি মাযহাবকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 25 জায়গায় রদ করেছেন। অথচ এরকম কথা না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোথাও দাবি করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হানাফি মাযহাব বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর না সহিহ বুখারীর কোনো ভাষ্যকার এই কথা দাবি করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর দ্বারা হানাফি মাযহাবকে উদ্দেশ্য করেছেন। হ্যাঁ, এটা ঠিক যে বিভিন্ন মাসালায় হানাফি মাযহাবকে রদ করা হয়েছে বা হানাফি মাযহাবের মাসালার সাথে দ্বিমত হয়েছে, কিন্তু সাথে সাথে এটাও তো মনে রাখা উচিত যে শুধু হানাফি মাযহাবের সাথেই দ্বিমত হয়েছে এরকম নয়, চারও মাযহাবের কোনো না কোনো মাসআলার সাথে দ্বিমত হয়েছে। এমনকি মজার বিষয় হলো যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তো আহলে হাদিস মতাদর্শী, বর্তমান আহলে হাদিস মতাদর্শী। তো তাদের একটা মাসলাক হলো যে কোনো ব্যক্তি যদি এক শব্দে 3 তালাক দেয় তাহলে এক শব্দে 3 তালাক দিলে 3 তালাক হবে না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাসলাক হলো কেউ যদি এক শব্দে 3 তালাক দেয় তাহলে 3 তালাক হয়ে যাবে। তো এই মাসআলা এসে বা এই হাদিসের প্রেক্ষাপটে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ক্বালা বাদুন নাস বলে তাদেরকেও রদ করেছেন। বলেছেন কোনো মানুষ বলে যে এক শব্দে 3 তালাক দিলে 3 তালাক হবে না, অথচ এই মাসলাক তো 4 মাযহাবের কারোরই নয়, বরং বর্তমান সময়ের আহলে হাদিসেরই মাসলাক কেবল। তাহলে তো বলতেই হয় যে আহলে হাদিসকেও রদ করার জন্য উনি ক্বালা বাদুন নাস বলেছেন। আমরা এমনটা বলবো না, কারণ এটা ইনসাফপূর্ণ কথা নয় যে কোনো মাসলাককে বা কোনো মাযহাবকে রদ করার জন্য উনি এটা বলেছেন। এখানে ইনসাফপূর্ণ কথা হলো যেসব মাসআলাগুলোতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতের সাথে দ্বিমত হয়েছে বা যারা দ্বিমত পোষণ করেছেন সে যে কেউ হতে পারে, সেটা তিনি উল্লেখ করেছেন ক্বালা বাদুন নাস বলে তাদেরকে রদ করেছেন।